আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন। সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ। হাজার হাজার রোগের ওষুধ কি? সিজদা বলেন না, হাজার হাজার রোগের ওষুধ কি? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজের ভিতরে পরকালের কল্যাণ আছে না নাই? দুনিয়াবি কল্যাণ আছে না নাই? এবার ইসলামে দিয়েছে একটা রোজা, এই রোজার ভিতরে পরকালীন সওয়াব আছে না নাই? আবার শারীরিক ভাবে দুনিয়ার কল্যাণও আছে না নাই? দুনিয়াবি নিয়মে খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি, ভাই জোরে বলেন, খাইলে শক্তি, না খাইলে শক্তি। কিন্তু রমজান মাসে দেখা যায় না খাওয়ার পরও লাগিলে হ, ন লাগিলে বাধ্য ন ভাই। রমজান মাসে দেখবেন না খাইলেও কেমন যেন একটা শক্তি শক্তি। জগৎ বলে যে খাইলে না শক্তি, না খাইলে শক্তি পাও কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইসলাম দিয়েছেন, কোন দিকে বাছাই করার কোনো ওয়ে নেই, সর্বদিকেই ইসলাম আমাদের শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এবার এই ইসলামটা কাদের জন্য? ভাই একটু জোরে বলেন, আমি আমার বিষয়ের দিকে আসছি। এই ইসলামটা কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য? শান্তির জন্য না অশান্তির জন্য? এবার আওয়াজ দিয়ে বলেন, পরকালে আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? অশান্তিতে না শান্তিতে? অপমানে না সম্মানে? তাহলে যারা আমরা শান্তি চাই, যারা আমরা সম্মান চাই, যারা আমরা প্রশান্তি চাই, আমাদের দরকার ইসলাম। এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন? এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সওয়াব তো আসবে আসবে, দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে, পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে, ব্যবসা সুন্দর হয়ে যাবে, আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার হাশরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবে না? বলেন না, করবে না? এখানে দুই ধরনের বিচার, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। হকুল্লাহ, হকুল ইবাদ। আশা করি আমি বুঝাতে সক্ষম হব, আল্লাহ যদি দয়া করে। কয় ধরনের? একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। কয় ধরনের প্রশ্ন? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জিজ্ঞেস করবে দুইটা ফরম। আমার হকের সম্পর্কে বুঝাই দাও, আমার বান্দার হকের সম্পর্কে বুঝাই দাও। তো নরমালি বুঝার জন্য আল্লাহর হক কি? মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আপনি পড়ি নাই পড়ার মতো, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। এটা আল্লাহর এখতিয়ার, এটা আপনার সাথে আপনার আল্লাহর ডাইরেক্ট লেনদেন। এখানে মাঝখানে আর কেউ, এই জোরে বলেন না, মাঝখানে আর কেউ। আরেকটা হক আছে, সেটা হচ্ছে আপনার সাথে আল্লাহর হিসাব, কিন্তু মাঝখানে আপনার একজন বান্দা আছে। তো আল্লাহ তাআলা বলবে, ওই বান্দা যদি তোর উপর থেকে দাবি তুলে না নেয়, আমি তোকে মাফ করবো না, আমি তোকে মাফ করবো না, তোকে মাফ করবো। আগে আমার বান্দা মাফ করুক, তারপর আমি তোকে মাফ করব। ক্লিয়ার? চলো বলেন ক্লিয়ার। এবার আমি আপনাদের থেকে জাস্ট একটু ইজি একটা প্রশ্ন জানতে চাই, কোনটাতে মাপ পাওয়া বেশি সহজ আর কোনটাতে মাপ পাওয়া কঠিন? আল্লাহটাতে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দারটাতে মাপ পাওয়া? আল্লাহটাতে মাপ পাওয়া অতি সহজ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কিন্তু বান্দার ব্যাপারে মাপ পাওয়া বড় কঠিন। যে দুনিয়াতে মাফ করতে চায় না, সে হাসরে যায় কেমনে মাফ করবে? আর একটু জোরে বলেন না রে ভাই। এবার বলেন, এই নিয়ম কি আমার জন্য?
হুজুরের জন্য নাকি সবার জন্য? তাহলে মানতে না চাইলেও মানতে হবে, কারণ আপনার আমার মানা না মানা নিয়ে হাসরের নিয়ম পাল্টাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমানরা বলে যে যেহেতু পাল্টাবেই না, নিয়মটা আমি মেনে নিলে তো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, আপনারা একটু ভেবে দেখার চেষ্টা করবেন। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক, ঠিক আছে? এবার বান্দার ভিতর কে কে আছে? আপনি ছাড়া সবাই আপনার রবের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? আপনি কাদের প্রতি যত্নশীল হবেন? আপনি ছাড়া আর যারাই আছে ডাইনে বামে সামনে পিছনে ঘরে বাইরে সবাই আপনার রবের বান্দা। আরো জোরে জোরে। এবার আসুন, আমাদেরকে জন্ম দিছে মা বাবা, আমরা কার সন্তান? মা বাবার সন্তান। তাহলে আমাদের উপর সবচেয়ে বড় অধিকার কার? মা এবং বাবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকার এনভায়রনমেন্ট অনুযায়ী। কোন একটা মায়ের সন্তান হলো, সন্তানটা হওয়ার পরে ওই সন্তানের বাবা কিংবা মা এসে বাচ্চাটাকে গলা চিপে মেরে ফেলছে, পুলিশ আসবে? পুলিশ আসবে? অ্যারেস্ট করবে? এবার মা বলে যে আমি ফেটে রাখছি, আমি জন্ম দিছি, আমি মারছি, তুমি কি আমাকে অ্যারেস্ট করা? কই আমার মোবাইল আমি ভাঙলে তো কেউ আমাকে গুনারাই দিতে বলে না। আমার ঘর যদি আমি ভাঙি কেউ তো আমাকে ড্যামারিজ দিতে বলে না। আমার সন্তানকে আমি মারছি, তুমি এসে আমাকে ড্যামারিজ দিতে বলতেছো, অ্যারেস্ট করতেছো, ব্যাপার কি? পুলিশ মহোদয় বলবে মা আপনার সব কথা ঠিক আছে, যেটাতে আপনি আপনাকে প্রশ্ন করব না সেটার মালিক আপনি, ঘরের মালিক আপনি, মোবাইলের মালিক আপনি, জায়গার মালিক আপনি, গাড়ির মালিক আপনি, সন্তানটার মালিক আপনি নন, আল্লাহ। যদিও সন্তানটা আপনার, মালিক আপনি নন। মালিক মা নয়, বাবা নয়, মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহর প্রপার্টি নষ্ট করলে আপনার তো জেল জরিমানা হবেই হবে। কারণ আপনি আপনার মোবাইল ভাঙলে জেল হবে না, অন্যের মোবাইল ভাঙলে জেল হবে, কারণ প্রপার্টিটা আপনার নয়, অন্যের। সন্তানটা আপনার, লালন হয়েছে আপনার পেটে সত্য, কিন্তু সেই সন্তানকে সময়ে সময়ে পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইসলামটাকে আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। আর একটু জোরে। এই ইসলামকে আপ টু বটম আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন, এবং সাজানোর পরে আল্লাহ নিজেই অথরাইজ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ নিজেই অথরাইজ করছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা ফাইল। এই ফাইলের ভিতর কি আছে? এই ফাইলটা কাদের জন্য? দুইটা প্রশ্ন। এই ফাইলটা কাদের জন্য? এই ফাইলটা মানুষের জন্য। জোরে বলতে হবে ভাইয়া। এই ফাইলের ভিতর কি আছে? এই ফাইলের ভিতর এমন কিছু প্রেসক্রিপশনের ওষুধের নাম দেওয়া আছে, যেটা গ্রহণকারী গ্রহণ করার মতো করতে জানলে দুনিয়াটাও তার জন্য শান্তির হবে, পরকালটাও তার জন্য প্রশান্তির হয়ে যাবে। এই ফাইলটা, প্রেসক্রিপশনটা যে ফাইলে আছে সেই ফাইলের নাম জোরে বলতে হবে। এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটার নাম কি? আমি এদিকের আওয়াজটা পাচ্ছি না, একটু জোরে বলেন। এই ফাইলটার নাম কি? এই ফাইলটাকে সিগনেচার করে দিয়েছেন কে? আল্লাহ। অ্যাটাস্টেড করে দিয়েছেন কে? আল্লাহ। সাজিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। সুবহানাল্লাহ জোরে। কোন আল্লাহ? যেই আল্লাহ কার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ ইসলামকে সাজিয়েছেন? যেই আল্লাহ কল্যাণ কি অকল্যাণ কি, ভালো কি খারাপ কি, পজিটিভ কি নেগেটিভ কি, কার জন্য কে ভালো সেটা জানেন। উনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। ওই আল্লাহ যে ইসলামকে সাজিয়ে দিয়েছেন, এখানে নাক গলানোর অধিকার কারো? ভাইয়া জোরে বলতে হবে যে এখানে
নাক গলানোর অধিকার কারো নাই। কারণ যিনি সাজিয়েছেন তিনি পারফেক্টলি ভাবে সাজিয়ে দিয়েছেন, নতুন করে কিছু সাজানোর দরকার। এবার যে প্রশ্নটা আমি আপনাদের কাছে করব সেটা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। লাভ চান না লস চান? যাদের ইচ্ছা তারা বলবেন, আর যাদের কষ্ট হয় বলার দরকার নেই। লাভ চান না লস চান? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে আপনার জন্য ইসলাম নামক ফাইলটা দরকার। কাদের দরকার? সবার নয়। যাদের চিরস্থায়ী বেশি লাভ দরকার তাদের ইসলাম নামক ফাইল দরকার। আর যারা বলবে আসছি, খাবো দাবো, এনজয় করব, চলে যাব, আপনারা না নিলেও চলবে। কারণ এই ইসলাম নামক ফাইলটা কারো মোকাফেক্কি নয়। আপনারা শুনলে হয়তো খুশি হবেন, প্রত্যেক জনে চায় নিজের দলে মানুষ বাড়ুক, নিজের দলটা বাড়ি হোক। তো কেউ কালিমা পড়ে যদি মুসলমান হয় তাহলে তো মুসলমানের দলে মানুষ একটা বেড়ে গেল, এটা খুশির খবর। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, কেউ একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ কাউকে যদি হুজুরের কাছে আনে, হুজুর সর্বপ্রথম ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনি কি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন নাকি কেউ আপনাকে বাধ্য করেছে? তো মুসলমান ভাইটা হুজুরকে বলে, হুজুর এত প্রশ্ন করার দরকার কি, কলমা ফরাই ফেললে তো আমাদের দল একটা মানুষ বেড়ে যাচ্ছে। হুজুর বলবে, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড ধর্ম। সুবহানাল্লাহ। কেউ যদি জোর করে, মৃত্যুর ভয়ে, অভাবের ভয়ে, কোনো কারণবশতে আল্লাহ এবং নবীকে ছাড়া কারণবশত দুনিয়াবি কেন্দ্রিক যদি সে ইসলামের গ্রহণ করতে চায়, আমি মারা গেলেও কালিমা পড়াবো না। কারণ আমি 1000 বার কালিমা পড়ালেও মুসলমানের লিস্টিতে তার নাম উঠবে না। কারণ মুসলমান জবানে কালিমা হয় পড়ে, সেই কালিমার ঈমান আগে অন্তরে থাকতে হয় আগে। বলেন সুবহান। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আচ্ছা, আপনারা আমরা যখন মাহফিলে যাই প্রায় সময় দেখবেন হুজুর আমাদেরকে কি বলতে বলে? ওয়া সিডেঙ্গে মানুষ তালে মাইতুনি, রোহিঙ্গা তালে সুগুরি দেখু নমাতানোর দরকার নাই। সেই সিডেঙ্গে মানুষ যারা আছেন একবার হনসা মার হাবা মা সিডেঙ্গে হইলে নাম বেশি মাতের দের আর কেন জোর হন না মার হাবা। আমরা বিভিন্ন মাহফিলে গেলে হুজুর আমাদেরকে কি বলতে বলে বেশি বেশি? বাসের এই ফালে যারা আছেন তারা বলবেন, আপনারা চুপ করে থাকবেন, কি বলতে বলে বেশি? এবার আপনারা চুপ থাকেন, এখন আপনারা বলেন তো কি বলতে বলে বেশি? এবার বসা দাঁড়ানো সবাই মিলে কি আওয়াজে বলেন তো কি বলতে বলে বেশি? কেন সুবহানাল্লাহ বলতে বলা হওয়ার কারণটা কি? আরো অনেক কিছুই তো আছে। শুনুন, সুবহানাল্লাহ যখন আমরা বলি তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা পাপীরা ক্ষমাশীলের পবিত্রতার ঘোষণা দিই। এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি, ঘোষণা দিই, এখানে তো অডেল সওয়াব তো আছে, এর ভিতরে আরেকটা জিনিস বড় নিয়ামত আছে। আপনার আমার সারা জীবনের বলা একবার রবের পবিত্রতার সেই ঘোষণা যদি রবের দরবারে কোন রকম একবার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জবানকে পবিত্র করে দিবে, হাতকে পবিত্র করে দিবে, চরিত্রকে পবিত্র করে দিবে, আফাদ মুস্তক জীবনকে পবিত্র করে দিবে, ঘরের ভিতরও পবিত্র করে দিবে, বাইরেও পবিত্র করে দিবে, কবর হাসরও সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। এবার মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে থেকে এই জায়গায় কিপটামি করেন না, কারণ আমরা সুবহানাল্লাহ বলতে যদি আমাদের মুখে না আসে তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা করাটা তো স্বপ্নের ব্যাপার। জোরে বলেন না ভাই। আজকে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। আসলে মূলত আমি যখনই বলি
বলার মাধ্যমে আমি নিজেকে শোনানোর চেষ্টা করি। পৃথিবীর বুকে যতই বেতন আছে সব বেতনটা কাজের উপর নির্ভর করে। 6 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, এই একটা জিনিস। বেতনটা নির্ভর করে আরেকটা সাইট আছে কোম্পানির উপরে। যে কোম্পানির ব্র্যান্ড যত, তার স্ট্যাটাসও তত। একটু জোরে বলতে হবে। আবার সে কোম্পানিটা কোথায় আছে, কোন কোন দেশে আছে, এটাও কিন্তু ম্যাটার করে। যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয়, এটার ভ্যালু অন্যরকম। এবার বলেন, সর্বোপরি বেতন আসে কাজ থেকে। কাজ করেছেন, বেতন আসবে। কাজ নাই, সবাই বলেন কাজ নাই। আচ্ছা, পৃথিবীতে এমন কি কোনো মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে 10 বছরের বেতন দেয়? কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কম বেশি সবারই জানা আছে। 6 মাস খাটিয়েছে, 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক জোরে বলতে হবে। এমন মালিক 6 মাস পরিশ্রম করানোর পরেও 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে 1 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে 1 মাস বেতন দিয়েছে, 1 মাসের স্যালারি দিয়েছে। এমন কোনো মালিক নেই। আসুন না একবার সমস্ত চিন্তাধারা, ব্রেনটাকে একদিক থেকে সরিয়ে ওই আসল মালিকের দিকে একটু খেয়াল করি। সুবহানাল্লাহ। যিনি মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে 1 সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন, আরো জোরে। এবার সব কতটুকু? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা। তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর। বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করে। এই মালিকে ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোন একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করে। হয়তো অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয় তো দেয়, একবার দেয়, শেষ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে, কিরকম খাওয়াচ্ছে? এতিম হয়েছে সমাজে, সবাই অত্যাচার করছে, কিন্তু তাকে কোনোভাবেই শেষ করতে পারছে না। কেন পারছে না? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি। সব মালিক যখন ভুলে যাবে, তখনও যেই মালিকটুকু আমাদেরকে মনে রাখবে, তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। তাহলে আমাদের 2 মালিকেরই দরকার আছে। জোরে বলেন, 2 মালিকের দরকার আছে। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। ভাই একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার বর্ষাটা
তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, বর্ষাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিসিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহানাল্লাহ। সত্যি কথা, একটা কথা সত্যিকার ভাবে বলেন, করোনাকালীন সময়ে কোন ফ্যাক্টরি খোলা ছিল? চাকরি সবগুলা বন্ধ, ব্যবসা বন্ধ, দোকানদারি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার বন্ধ হয় নাই। খাবার কিভাবে? রব বলে, যেগুলো আমি যত্ন করে আমি খাওয়াইছি আমার বান্দাদের কাছে। আল্লাহ আমাদের সবাইকে আসল মালিকের গোলামি করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, মন থেকে বলার চেষ্টা করেন। আল্লাহ আমাদের এই পর্যন্ত যত গুনাহ করছি ইচ্ছায় অনিচ্ছায় সব গুনাহকে মাফ করুন, আমাদেরকে নেক বান্দা বানার তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়ার জন্য কল্যাণ হই, ঘরের বাহিরের জন্য কল্যাণ হই, ঘরের ভিতরের জন্য কল্যাণ হই, এরকম মানুষ বনার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন আমার ভাইয়েরা চমৎকার যে বিষয়টা দিয়েছেন, এটা বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। পুরো সিস্টেমটাকে আগে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যাদের ভালো লাগবে নিবেন, যাদের ভালো লাগবে না নেওয়ার দরকার নেই, তবে শোনার জন্য অনুরোধ রাখছি। কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না, কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নেই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। তা আমাদেরও তো কিছু করার দরকার, আমাদেরও তো কিছু দায়িত্ব। আসুন বুঝার চেষ্টা করি। ওই ফাইলটার নাম কি? এই তো মাশাআল্লাহ, ওই ফাইলটার নাম কি? ওইখানে যা আছে তা কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মনে রাখবেন, ইসলামটা মুসলমানের নয়, ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়। আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। আর একটু জোরে বলতে হবে। সবার হাতে হাতে, বুঝার জন্য, সবার হাতে হাতেই আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন, অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন, সেজন্য আপনি স্পেশাল হয়েছেন। কুনতুম খায়রা উম্মত, স্পেশাল হচ্ছেন। আসুন, তো ওই ফাইলটা সবার দরকার আছে। এই ফাইলে কি আছে শুনুন, এই ফাইলে কি আছে? এই ফাইলে দুনিয়ার সমস্ত সমস্যার ওষুধ আছে। আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন। সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ। হাজার হাজার রোগের ওষুধ কি? সিজদা বলেন না, হাজার হাজার রোগের ওষুধ কি? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজের ভিতরে পরকালের কল্যাণ আছে না নাই? দুনিয়াবি কল্যাণ আছে না নাই? এবার ইসলামে দিয়েছে একটা রোজা, এই রোজার ভিতরে পরকালীন সওয়াব আছে না নাই? আবার শারীরিক ভাবে দুনিয়ার কল্যাণও আছে না নাই?
দুনিয়াবি নিয়মে খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি, ভাই জোরে বলেন, খাইলে শক্তি না খাইলে শক্তি। কিন্তু রমজান মাসে দেখা যায় না খাওয়ার পরও লাগিলে হ, ন লাগিলে বাধ্য ন ভাই। রমজান মাসে দেখবেন না খাইলেও কেমন যেন একটা শক্তি শক্তি। জগৎ বলে যে খাইলে না শক্তি, না খাইলে শক্তি পাও কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইসলাম দিয়েছেন, কোন দিকে বাছাই করার কোনো ওয়ে নেই, সর্বদিকেই ইসলাম আমাদের শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এবার এই ইসলামটা কাদের জন্য? ভাই একটু জোরে বলেন, আমি আমার বিষয়ের দিকে আসছি। এই ইসলামটা কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য? শান্তির জন্য না অশান্তির জন্য? এবার আওয়াজ দিয়ে বলেন, পরকালে আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? অশান্তিতে না শান্তিতে? অপমানে না সম্মানে? তাহলে যারা আমরা শান্তি চাই, যারা আমরা সম্মান চাই, যারা আমরা প্রশান্তি চাই, আমাদের দরকার ইসলাম। এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন? এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সব তো আসবে আসবে, দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে, পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে, ব্যবসা সুন্দর হয়ে যাবে, আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার হাশরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবে না? বলেন না করবে না? এখানে দুই ধরনের বিচার, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। হকুল্লাহ, হকুল ইবাদ। আশা করি আমি বুঝাতে সক্ষম হব, আল্লাহ যদি দয়া করে। কয় ধরনের? একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। কয় ধরনের প্রশ্ন? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জিজ্ঞেস করবে দুইটা ফরম। আমার হকের সম্পর্কে বুঝাই দাও, আমার বান্দার হকের সম্পর্কে বুঝাই দাও। তো নরমালি বুঝার জন্য আল্লাহর হক কি? মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আপনি পড়ি নাই পড়ার মতো, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। এটা আল্লাহর এখতিয়ার, এটা আপনার সাথে আপনার আল্লাহর ডাইরেক্ট লেনদেন। এখানে মাঝখানে আর কেউ, এই জোরে বলেন না, মাঝখানে আর কেউ। আরেকটা হক আছে, সেটা হচ্ছে আপনার সাথে আল্লাহর হিসাব, কিন্তু মাঝখানে আপনার একজন বান্দা আছে। তো আল্লাহ তাআলা বলবে, ওই বান্দা যদি তোর উপর থেকে দাবি তুলে না নেয়, আমি তোকে মাফ করবো না, আমি তোকে মাফ করবো না, তোকে মাফ করবো। আগে আমার বান্দা মাফ করুক, তারপর আমি তোকে মাফ করব। ক্লিয়ার? চলো বলেন ক্লিয়ার। এবার আমি আপনাদের থেকে জাস্ট একটু ইজি একটা প্রশ্ন জানতে চাই, কোনটাতে মাপ পাওয়া বেশি সহজ আর কোনটাতে মাপ পাওয়া কঠিন? আল্লাহটাতে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দারটাতে মাপ পাওয়া? আল্লাহটাতে মাপ পাওয়া অতি সহজ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কিন্তু বান্দার ব্যাপারে মাপ পাওয়া বড় কঠিন। যে দুনিয়াতে মাফ করতে চায় না, সে হাসরে যায় কেমনে মাফ করবে? আর একটু জোরে বলেন না রে ভাই। এবার বলেন, এই নিয়ম কি আমার জন্য, হুজুরের জন্য, নাকি সবার জন্য? মানতে না চাইলেও মানতে হবে, কারণ আপনার আমার মানা না মানা নিয়ে হাসরের নিয়ম পাল্টাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমানরা বলে যে যেহেতু পাল্টাবেই না, নিয়মটা আমি মেনে নিলে তো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, আপনারা একটু ভেবে দেখার চেষ্টা করবেন। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক, ঠিক আছে? এবার বান্দার ভিতর কে কে আছে? আপনি ছাড়া সবাই আপনার রবের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? আপনি কাদের প্রতি যত্নশীল হবেন? আপনি ছাড়া আর যারাই আছে, ডাইনে বামে সামনে পিছনে ঘরে বাইরে, সবাই আপনার রবের বান্দা। আরো জোরে জোরে। এবার আসুন, আমাদেরকে জন্ম দিছে মা বাবা, আমরা কার সন্তান? মা বাবার সন্তান। তাহলে আমাদের উপর সবচেয়ে বড় অধিকার কার? মা এবং বাবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকার এনভায়রনমেন্ট অনুযায়ী। কোন একটা মায়ের সন্তান হলো, সন্তানটা হওয়ার পরে ওই সন্তানের বাবা কিংবা মা এসে বাচ্চাটাকে গলা চিপে মেরে ফেলছে, পুলিশ আসবে? পুলিশ আসবে? অ্যারেস্ট করবে? এবার মা বলে যে আমি ফেটে রাখছি, আমি জন্ম দিছি, আমি মারছি, তুমি কি আমাকে অ্যারেস্ট করা?
কই আমার মোবাইল আমি বাংলা তো কেউ আমাকে গুনারাই দিতে বলে না। আমার ঘর যদি আমি ভাঙি কেউ তো আমাকে ড্যামারিজ দিতে বলে না। আমার সন্তানকে আমি মারছি, তুমি এসে আমাকে ড্যামারিজ দিতে বলতেছো, অ্যারেস্ট করতেছো, ব্যাপার কি? পুলিশ মহোদয় বলবে, মা আপনার সব কথা ঠিক আছে, যেটাতে আপনি আপনাকে প্রশ্ন করব না সেটার মালিক আপনি, ঘরের মালিক আপনি, মোবাইলের মালিক আপনি, জায়গার মালিক আপনি, গাড়ির মালিক আপনি, সন্তানটার মালিক আপনি নন, আল্লাহ। যদিও সন্তানটা আপনার, মালিক আপনি নন। মালিক মা নয়, বাবা নয়, মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহর প্রপার্টি নষ্ট করলে আপনার তো জেল জরিমানা হবেই হবে। কারণ আপনি আপনার মোবাইল ভাঙলে জেল হবে না, অন্যের মোবাইল ভাঙলে জেল হবে, কারণ প্রপার্টিটা আপনার নয়, অন্যের। সন্তানটা আপনার, লালন হয়েছে আপনার পেটে সত্য, কিন্তু সেই সন্তানকে সময়ে সময়ে পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই ইসলামটাকে আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। আর একটু জোরে, এই ইসলামকে আপ টু বটম আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন, এবং সাজানোর পরে আল্লাহ নিজেই অথরাইজ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ নিজেই অথরাইজ করছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা ফাইল। এই ফাইলের ভিতর কি আছে? এই ফাইলটা কাদের জন্য? দুইটা প্রশ্ন। এই ফাইলটা কাদের জন্য? এই ফাইলটা মানুষের জন্য। জোরে বলতে হবে ভাইয়া। এই ফাইলের ভিতর কি আছে? এই ফাইলের ভিতর এমন কিছু প্রেসক্রিপশনের, ওষুধের নাম দেওয়া আছে, যেটা গ্রহণকারী গ্রহণ করার মতো করতে জানলে দুনিয়াটাও তার জন্য শান্তির হবে, পরকালটাও তার জন্য প্রশান্তির হয়ে যাবে। এই ফাইলটা, প্রেসক্রিপশনটা যে ফাইলে আছে সেই ফাইলের নাম, জোরে বলতে হবে। এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটার নাম কি? আমি এদিকের আওয়াজটা পাচ্ছি না, একটু জোরে বলেন। এই ফাইলটার নাম কি? এই ফাইলটাকে সিগনেচার করে দিয়েছেন কে? অ্যাটাস্টেড করে দিয়েছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? কোন আল্লাহ? যেই আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। সুবহানাল্লাহ জোরে। কোন আল্লাহ? যে আল্লাহ কার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ ইসলামকে সাজিয়েছেন? যে আল্লাহ কল্যাণ কি অকল্যাণ কি, ভালো কি খারাপ কি, পজিটিভ কি নেগেটিভ কি, কার জন্য কে ভালো সেটা জানেন। উনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। ওই আল্লাহ যে ইসলামকে সাজিয়ে দিয়েছেন, এখানে নাক গলানোর অধিকার কারো? ভাইয়া জোরে বলতে হবে যে এখানে নাক গলানোর অধিকার কারো নাই। কারণ যিনি সাজিয়েছেন তিনি পারফেক্টলি ভাবে সাজিয়ে দিয়েছেন, নতুন করে কিছু সাজানোর দরকার। এবার যে প্রশ্নটা আমি আপনাদের কাছে করব সেটা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। লাভ চান না লস চান? যাদের ইচ্ছা তারা বলবেন, আর যাদের কষ্ট হয় বলার দরকার নেই। লাভ চান না লস চান? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে আপনার জন্য ইসলাম নামক ফাইলটা দরকার। কাদের দরকার? সবার নয়। যাদের চিরস্থায়ী বেশি লাভ দরকার তাদের ইসলাম নামক ফাইল দরকার। আর যারা বলবে আসছি, খাবো দাবো, এনজয় করব, চলে যাব, আপনারা না নিলেও চলবে। কারণ এই ইসলাম নামক ফাইলটা কারো মোকাফেক্কি নয়। আপনারা শুনলে হয়তো খুশি হবেন, প্রত্যেক জনে চায় নিজের দলে মানুষ বাড়ুক, নিজের দলটা বাড়ি হোক। তো কেউ কালিমা পড়ে যদি মুসলমান হয় তাহলে তো মুসলমানের দলে মানুষ একটা বেড়ে গেল, এটা খুশির খবর। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, কেউ একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ কাউকে যদি হুজুরের কাছে আনে, হুজুর সর্বপ্রথম ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনি কি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন নাকি কেউ আপনাকে বাধ্য করেছে?
তো মুসলমান ভাইটা হুজুরকে বলে, হুজুর এত প্রশ্ন করার দরকার কি, কলমা ফরাই ফেললে তো আমাদের দল একটা মানুষ বেড়ে যাচ্ছে। হুজুর বলবে, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড ধর্ম। সুবহানাল্লাহ। কেউ যদি জোর করে মৃত্যুর ভয়ে, অভাবের ভয়ে, কোনো কারণবশতে আল্লাহ এবং নবীকে ছাড়া কারণবশত দুনিয়াবি কেন্দ্রিক যদি সে ইসলামের গ্রহণ করতে চায়, আমি মারা গেলেও কালিমা পড়াবো না। কারণ আমি 1000 বার কালিমা পড়ালেও মুসলমানের লিস্টিতে তার নাম উঠবে না। কারণ মুসলমান জবানে কালিমা হয় পড়ে, সেই কালিমার ঈমান আগে অন্তরে থাকতে হয় আগে। বলেন সুবহান। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আচ্ছা, আপনারা আমরা যখন মাহফিলে যাই, প্রায় সময় দেখবেন হুজুর আমাদেরকে কি বলতে বলে? ওয়া সিডেঙ্গে মানুষ তাহলে মাইতুনি, রোহিঙ্গা তাহলে সুগুরি দেখু নমাতানোর দরকার নাই। সেই সিডেঙ্গে মানুষ যারা আছেন একবার হনসা মার হাবা, মা সিডেঙ্গে হইলে নাম বেশি মাতের দের, আর কেন জোর হন না মার হাবা। আমরা বিভিন্ন মাহফিলে গেলে হুজুর আমাদেরকে কি বলতে বলে বেশি বেশি? বাসের এই ফালে যারা আছেন তারা বলবেন, আপনারা চুপ করে থাকবেন। কি বলতে বলে বেশি? এবার আপনারা চুপ থাকেন, এখন আপনারা বলেন তো কি বলতে বলে বেশি? এবার বসা দাঁড়ানো সবাই মিলে কি আওয়াজে বলেন তো কি বলতে বলে বেশি? কেন সুবহানাল্লাহ বলতে বলা হওয়ার কারণটা কি? আরো অনেক কিছুই তো আছে, শুনুন। সুবহানাল্লাহ যখন আমরা বলি, তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা পাপীরা ক্ষমাশীলের পবিত্রতার ঘোষণা দিই। এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি, ঘোষণা দিই, এখানে তো অডেল সওয়াব তো আছে, এর ভিতরে আরেকটা জিনিস বড় নিয়ামত আছে। আপনার আমার সারা জীবনের বলা একবার রবের পবিত্রতার সেই ঘোষণা যদি রবের দরবারে কোন রকম একবার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জবানকে পবিত্র করে দিবে, হাতকে পবিত্র করে দিবে, চরিত্রকে পবিত্র করে দিবে, আফাত মুস্তাক জীবনকে পবিত্র করে দিবে, ঘরের ভিতরও পবিত্র করে দিবে, বাইরেও পবিত্র করে দিবে, কবর হাসরও সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। এবার মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে থেকে এই জায়গায় কিপটামি করেন না, কারণ আমরা সুবহানাল্লাহ বলতে যদি আমাদের মুখে না আসে, তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা করাটা তো স্বপ্নের ব্যাপার। জোরে বলেন না ভাই। আজকে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। আসলে মূলত আমি যখনই বলি, বলার মাধ্যমে আমি নিজেকে শোনানোর চেষ্টা করি। পৃথিবীর বুকে যতই বেতন আছে, সব বেতনটা কাজের উপর নির্ভর করে। 6 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, এই একটা জিনিস। বেতনটা নির্ভর করে আরেকটা সাইট আছে কোম্পানির উপরে। যে কোম্পানির ব্র্যান্ড যত, তার স্ট্যাটাসও তত। একটু জোরে বলতে হবে। আবার সে কোম্পানিটা কোথায় আছে, কোন কোন দেশে আছে, এটাও কিন্তু ম্যাটার করে। যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয়, এটার ভ্যালু অন্যরকম। এবার বলেন, সর্বোপরি বেতন আসে কাজ থেকে। কাজ করেছেন, বেতন আসবে। কাজ নাই, সবাই বলেন কাজ নাই। আচ্ছা, পৃথিবীতে এমন কি কোনো মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে 10 বছরের বেতন দেয়? কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কম বেশি সবারই জানা আছে। 6 মাস খাটিয়েছে, 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক জোরে বলতে হবে। এমন মালিক 6 মাস পরিশ্রম করানোর পরেও 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে 1 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে 1 মাস
বেতন দিয়েছে, একটা মাসের স্যালারি দিয়েছে, এমন কোনো মালিক নেই। আসুন না একবার সমস্ত চিন্তাধারা ব্রেনটাকে একদিক থেকে সরিয়ে ওই আসল মালিকের দিকে একটু খেয়াল করি। সুবহানাল্লাহ। যিনি মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে একটা সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন, আরো জোরেন। এবার সব কতটুকু? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা, তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর। বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করে। এই মালিকে ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোন একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করে। হয়তো অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয়, তো দেয়, একবার দেয়, শেষ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে, কিরকম খাওয়াচ্ছে? এতিম হয়েছে সমাজে, সবাই অত্যাচার করছে, কিন্তু তাকে কোনোভাবেই শেষ করতে পারছে না। কেন পারছে না? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি। সব মালিক যখন ভুলে যাবে, তখনও যেই মালিকটুকু আমাদেরকে মনে রাখবে, তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। তাহলে আমাদের দুই মালিকেরই দরকার আছে। জোরে বলেন, দুই মালিকের দরকার আছে। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। ভাই একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার ভরসাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, ভরসাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিশিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহানাল্লাহ। সত্যি কথা, একটা কথা সত্যিকার ভাবে বলেন, করোনাকালীন সময়ে কোন ফ্যাক্টরি খোলা ছিল? চাকরি সবগুলা বন্ধ, ব্যবসা বন্ধ, দোকানদারি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার বন্ধ হয় নাই। খাবার কিভাবে? রব বলে, যেগুলো আমি যত্ন করে আমি খাওয়াইছি আমার বান্দাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে আসল মালিকের গোলামি করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। মন থেকে বলার চেষ্টা করেন। আল্লাহ আমাদের এই পর্যন্ত যত গুনাহ করছি, ইচ্ছায় অনিচ্ছায়, সব গুনাহকে মাফ করুন। আমাদেরকে নেক বান্দা বানার তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়ার জন্য কল্যাণ হই, ঘরের বাহিরের জন্য কল্যাণ হই, ঘরের ভিতরের জন্য কল্যাণ হই, এরকম মানুষ বনার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন আমার ভাইয়েরা চমৎকার যে বিষয়টা দিয়েছেন, এটা বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। পুরো সিস্টেমটাকে আগে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যাদের ভালো লাগবে নিবেন, যাদের ভালো লাগবে না নেওয়ার দরকার নেই, তবে শোনার জন্য অনুরোধ রাখছি। কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না, কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না।
অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নেই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে সে। আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। তা আমাদেরও তো কিছু করার দরকার, আমাদেরও তো কিছু দায়িত্ব। আসুন বুঝার চেষ্টা করি। ওই ফাইলটার নাম কি? এই তো মাশাআল্লাহ, ওই ফাইলটার নাম কি? ওইখানে যা আছে তা কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মনে রাখবেন, ইসলামটা মুসলমানের নয়, ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়। আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। আর একটু জোরে বলতে হবে। সবার হাতে হাতে, বুঝার জন্য, সবার হাতে হাতেই আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন, অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন, সেজন্য আপনি স্পেশাল হয়েছেন। কুনতুম খায়রা উম্মত, স্পেশাল হচ্ছেন। আসুন, তো ওই ফাইলটা সবার দরকার আছে। এই ফাইলে কি আছে শুনুন, এই ফাইলে কি আছে? এই ফাইলে দুনিয়ার সমস্ত সমস্যার ওষুধ আছে।